তারার মতো ধরবো না হলে সোনাকি দুপুরে তোর মতো হায় দেবো না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে? একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে? আরে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। এই কথাগুলো বলতে বলতে 5টা বছর পেরিয়ে গেল, তবুও বারে বার মনে হয়েছে এই কান্নাটারও দরকার ছিল, এই কান্নাটারও কখনো দরকার ছিল। এটা আমার জীবনে বারবার মনে হয়েছে, কারণ আমরা যে প্রতি মুহূর্তে ব্যথায় আসক্ত হই, সেই ব্যথাগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি আসলেই সেই ব্যথাগুলোর বিরোধী, কারণ এত ব্যথা পেয়েছি যে আর নতুন করে ব্যথাগুলোকে নিজের করে ডেকে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তাই আমার মনে হয়েছিল আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। যদি সেই মানুষগুলো আমাদেরকে ছেড়ে গিয়ে বাঁচতে পারে, তাহলে আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। আর সেই অধিকার থেকে বারে বারে আমি আমার শ্রোতাদেরকে বলি, জীবনে হেরে যেতেই হবে। মনে রেখো, জীবনে হেরে যেতেই হবে। আর হেরে গেলে আবার একটা নতুন জয়ের লক্ষ্যে তুমি এগোতে পারবে। রাতের অন্ধকার যেমন আসে পরের দিন সকালের আলো দেখানোর জন্য, তেমন জীবনের হেরে যাওয়ার মুহূর্তগুলো পরের দিনটা আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের জীবন এনে দেয়। আমি অনুরোধ করব, জীবনে যা কিছু হয়ে যায়, কখনো স্বেচ্ছায় মৃত্যুকে নিজের করে আপন করে নিও না কোনোদিন। মনে রেখো, এই জীবনটা তো আমাদের তৈরি নয়, আমাদের বাবা মায়েরা সৃষ্টি করেছেন আমাদের, আর ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন। তাই যেদিন তাদের ইচ্ছে হবে তারা নিয়ে যাবে, তার আগে হেরে গেছি, টাকা নেই, পয়সা নেই, কাজ নেই, গার্লফ্রেন্ড নেই, এই নেই, ওই নেই বলে জীবনকে ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না। কারণ এই পৃথিবীতে যেদিন আমরা এসেছিলাম, সেদিন আমাদের শরীরে একটা সুতোর কাপড়ও ছিল। তাই এই পৃথিবীতে আসার পর যেটা যেটা আমরা পেয়েছি বা যেটা যেটা হারিয়েছি বলে আমরা মনে করি, সেটা এখান থেকেই পাওয়ার একটা ক্ষুদ্র অংশ মাত্র হারানো। তাই আমরা কি হারালাম? আমরা তো পাওয়ার অংশ থেকে ক্ষুদ্রতম জিনিস হারিয়েছি, যেটা আমরা আবার গড়ে নিতে পারি বলে আমার মনে হয়। তাই আমার বন্ধুরা যারা আছেন, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, জীবনে ব্যথা আসবেই। সেটা চাকরি জীবনে হতে পারে, ব্যবসা জীবনে হতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে যেতে পারে, কিন্তু এর জীবনকে শরীরটা থেকে আলাদা করো না। কারণ এটা কিন্তু আমাদের বাবা মায়ের অনেক দিনের পরিশ্রম, অনেক দিন ত্যাগ, তারপরে কিন্তু আমরা নিজেদের জীবনের পথে এগোতে পারি। আমি ঠিক না ভুল বলছি? ঠিক। তাই যারা চলে যায় জীবন থেকে, তাদের কি বলবো? আমায় কাদাস না, আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।
ভেবে গিয়েছিলাম, তাই বুঝি কি করলে এমন দেখা দিলি শেষে তোর মতো কে ভালো